হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়। তো দুর্গাপুজোর ষষ্ঠীটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। তো চলুন আজকে সপ্তমীটা আপনাদেরকে দেখাই যে আমরা কি করলাম। তো সপ্তমীর দিন সকালবেলায় যথারীতি আমরা খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, কারণ সেই দিন ছিল কলা বউ স্নান। তো এই যে এখানে দেখুন, আমরা এখানে গাড়ির পেছনে সবাই উঠে পড়েছিলাম। আর এই যে এখানে কলা বউকে রেডি করে নেওয়া হয়েছিল স্নান করতে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে এখানে দেখুন, গাড়িতে অলরেডি মামনি, তারপরে ব্রতী আন্টি, শ্যামলী আন্টি, ওরা সবাই উঠে গিয়েছিল। আর এই যে এখন যে উঠছে এটা হলো বৈশাখী আন্টি আর আমরা এই কজনই গিয়েছিলাম পিছনে, আর সবাই গিয়েছিল গাড়ির ভেতরে। আর এই যে ঠাকুর মশাই, বাপি আর বৈদ্য আঙ্কেল, ওরা তিনজন বসেছিল গাড়ির ভেতরের দিকে। বলো বলো দুর্গা মাই কি, বলো বলো দুর্গা মাই কি, বলো বলো দুর্গা মাই কি। হ্যাঁ, হয়েছে হয়েছে। আটকে দিলাম। আর এই যে এখানে আপনারা আগের ক্লিপটায় দেখলেন যে এখানে আমরা সবাই বসে পড়েছিলাম, কিন্তু বৈদ্য আন্টি অনেক পরে উঠেছিল, তো সেই জন্য তার ভিডিওটা করা হয়নি। সেই জন্য সে আবার নিজে নেমে আবার বলল যে আমি উঠছিলাম বলে ভিডিও করার জন্য। আর এই যে এখানে দেখুন, এত সকালবেলায় ভীষণ হাওয়া ছেড়েছিল, আমাদের চুলগুলো দেখে বুঝতে পারছিলেন। আর এই যে পেছনে এখানে শিবাজি আঙ্কেল অন্য গাড়িতে আসছিল। শাড়ি পরেছি হ্যাঁ, ওই দিকটায় বলো বলো দুর্গা মাই কি, বলো বলো দুর্গা মাই কি। তো এই যে এখানে আপনারা দেখলেন যে কলা বউকে স্নান করানো হলো, এটার একটা গল্প বলি আপনাদের। আসলে এই বতসোয়ানাতে খুব একটা বেশি জলাশয় নেই, মানে এটা যেহেতু সেমি ডেজার্ট এরিয়া, তো সেই জন্য এখানে খুব একটা বেশি জল পাওয়া যায় না। ওই কিছু কিছু ড্যাম রয়েছে যেগুলোতে জল আছে, কিন্তু সেই ড্যামগুলোতে সবসময় মানুষজনদের নামতে দেওয়া হয় না। তো সেই কারণেই আমাদের এই যে এখানে যেখানে আমরা এসেছি, এটা হলো আমাদের ফার্মের মধ্যে, এখানে ছোট্ট একটা আর্টিফিশিয়াল পুকুর
পুকুর করা রয়েছে, যেখানে কিনা কলা বউকে স্নান করানো হয়েছে আর ওখান থেকেই জল নিয়ে আসা হয়েছে। আর ওই যে আমাদের ফার্মে দেখলেন কতগুলো গোলাপ ফুল ফুটে রয়েছে, আসলে আমাদের ফার্মে অনেকগুলো ফুলের গাছ রয়েছে। তো ঠাকুরমশাই গিয়ে ওখান থেকে অনেকগুলো গোলাপ দেখে অনেকগুলো গোলাপ তুলে নিয়ে এসেছিলেন। তো এর পরের বার যদি কখনো আমি আবার যাই তখন নিশ্চয়ই আপনাদেরকে পুরো ফার্মটা ঘুরিয়ে আমি দেখাবো। তো এই যে এখানে কলা বউ স্নান করিয়ে চলে আসার পর এই যে বাড়িতে এখানে আবার রেডি করানো হচ্ছিল পুজোতে বসানোর জন্য। আর এই যে এখানে বাড়িতে পপিদি মিতাদি ওরাও চলে এসেছিল, কারণ ওরা অত সকালবেলায় আসতে পারেনি স্নান করানোর জন্য। তো সেই জন্য ওরা বাড়িতে এসে এখানে অপেক্ষা করছিল আমাদের আসার। আর এই যে ক্যামেরার পিছনে কিন্তু সুকল্পিতা আন্টিও ছিল, তো পরে আপনাদেরকে দেখাবো সুকল্পিতা আন্টিকে। এই যে এখানে সবাই মিলে কলা বউকে এখানে শাড়ি পরাচ্ছিল, আর তারপরে একদম লাস্টে ফিনিশিং টাচটা ঠাকুরমশাই দিয়েছিলেন। তো এখানে যেহেতু ওরা দেখছিল যে একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য ঠাকুরমশাই এসে হেল্প করে পুরোটা কমপ্লিট করেছিলেন পরানোটা। লাইনিং না থাকলে ওরকম হবে। খেয়াল করে নিত তারা মধ্যে পড়বে খেয়াল করতো জীবনে ভালো করে পারবো গান গাইছে কে গান
তো এই যে এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল, আর এই পুচকেগুলো এসেছিল আমাদের বাড়ির পুজো অ্যাটেন্ড করার জন্য। আর এই যে এখানে দেখলেন না ঠাকুরমশাই সমস্ত কিছু রেডি করছিলেন। আসলে উনি আসার পর থেকেই না আমাদের এখানে যেহেতু নবপত্রিকা সবসময় পাওয়া যায় না, তো এগুলো জোগাড় করতে হয়। তো উনি আসার পরের দিন থেকেই জোগাড় করতে লেগে গিয়েছিলেন যে কোথায় কি কি পাওয়া যায়। তো উনি ওই যে ভেতরে সমস্ত কিছু গোছাচ্ছিলেন, আর আমরা এই যে এখানে সুযোগ পেয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম সবাই মিলে। তো এগুলো সমস্ত কিছু পুজো কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই একসাথে বসেছিলাম লাঞ্চ করার জন্য। আর আমাদের বাড়িতে এই পুজোর কদিন প্রত্যেক দিনই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। আর এই যে এখানে দেখুন একটা পুচকে বাচ্চাকে আমি খুব চটকাচ্ছিলাম, তো ওকে আপনারা সবাই মোটামুটি জানেন, ওর নাম হলো তীর্থ। আর এই যে এরপরে আমি যার সাথে ফটো তুলেছিলাম ওর নাম হলো নিহারিকা। আর এই যে সপ্তমীর দিন আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর জুড়ি জুড়ি আলু ভাজা। আর এই যে এটা হলো আমাদের সন্ধেবেলার ফটো, সবাই এসেছিল সন্ধ্যের আরতির জন্য। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবার পুজো খুব খুব ভালো কেটেছে। বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।